গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আবার গরমটা পড়ে গেছে, হাঁসফাঁসের অবস্থা আবার আর ঠিক আগের মতন। গত সপ্তাহে একটুখানি বৃষ্টি হয়েছিল, তাই একটু ঠান্ডা আবহাওয়া ছিল, একটু না বেশ ভালো ঠান্ডা আবহাওয়া ছিল এবং সবাই শান্তিও পেয়েছিলাম। আবার সে আগের মতো শুরু হয়ে গেছে, কারণ জ্যৈষ্ঠ মাস আসছে। আজকে পড়ে গেছে কিনা জানি না, দেখবো পরে ক্যালেন্ডার। জ্যৈষ্ঠ মাস সামনেই, সুতরাং বন্ধুরা আবার তো সেই গরম হবে, কাঁঠাল পাকবে, জামাই ষষ্ঠী বলে কথা, কাঁঠাল তো পাকতেই হবে। সুতরাং আবার সেই আগের মতন গরম এবং আজকে বড্ড অস্বস্তিকর আবহাওয়া, যার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। সেই আর্দ্রতা ভীষণ বেশি। স্নান করার কিছুক্ষণ ভালো থাকছি, তারপরেই যেই কাজ সেই। তো যাই হোক, সব পরিস্থিতি মানিয়ে নিয়ে এত বছরকে আর কাটিয়েছি, কিন্তু আগে এতটা গরম ফিল করিনি। ইদানিং করোনার পর থেকে গরমটা না অস্বাভাবিক পড়ে যাচ্ছে। শীতটাও ঠিক তাই, আবার বর্ষাটাও শুনছি তাই হবে। মানে করোনা হওয়ার পর থেকে প্রকৃতির ভারসাম্য অনেকটাই হারিয়ে ফেলেছে, যার জন্যই এই ধরনের সব কিছু আমাদের ফেস করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সকলকে যেন সব পরিস্থিতি মোকাবেলা না কি বলে, মোকাবেলা করার শক্তি দিন। সবাই যেন ভালো থাকি, সবাই যেন মানিয়ে চলতে পারি, থেমে না যায় কেউ। তো চলো, আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিখারি, বাতকুল্লার ডিজিটাল ভিখারির আজকে হাইকোর্টে যাওয়ার দিন ছিল। গিয়ে যথারীতি বাড়ির থেকে ওর মা 4টেয় উঠেছে। মায়েদের যেমন সব কাজ, মায়েরা আমাদের মায়েদের যা কাজ আমরা তাই করি, যা করি তাই ওর মাও করেছে। 4টেয় উঠে সব বাসি কাজ সেরে রান্না করে দিয়েছে। ছেলে মানে বাড়ির থেকে কেউ না খেয়ে বেরোবে না, এটা আমাদের মানে আমার বাপের বাড়ির মধ্যে ছিল, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে সেইটা খুব একটাই ফলো করি না। কারণ এদের রুলস আলাদা, ওদের রুলস মানে আমাদের ওই বাড়ির রুলস আলাদা। তো এটা তো ভেরি কমন জিনিস। তো যাই হোক, বাড়ির থেকে খেয়ে বেরিয়েছে, খুব সুন্দর ব্যাপার এগুলো। এবং সারাদিন কলকাতায় ঘোরাঘুরি, বিশেষ কাজের জন্যই তো ঘোরাঘুরি করতে হয়েছে। সব ঠিক আছে। আসার সময় প্রাণ ভরে মিষ্টি নিয়ে এসছে। খুশির খবর হচ্ছে, তোমরা সবাই জেনে গেছো, খুশির খবর হচ্ছে কৃষাণু ওদের কাছেই থাকবে। হাইকোর্ট থেকে রায় দিয়ে দিয়েছে নাকি। কৃষাণু মানে হাইকোর্ট থেকে রায় দিয়েছে কিনা জানি না, তবে হাইকোর্ট থেকে ঘুরে এসছে। খুশির খবর হচ্ছে কৃষাণু কিন্তু ওইখানেই থাকবে। আজকে গলাটা ধরে যাচ্ছে বন্ধুরা, কিছু মাইন্ড করো না। এইবার বন্ধুরা আমি বলি, মানে আমার যেটা মনে হয়েছে, আমার ভিডিও করি, আমার যেটা মনে হয়েছে, আমি টিনার ব্লগও দেখেছি এবং সন্দীপের ব্লগও দেখলাম। টিনার বেশ কিছুদিন মানে 2-4টে ভিডিও আগের ভিডিও, সেখানে ছেলের জন্য আংটি কিনছে, জামা কাপড় কিনছে। ছেলে এবার আমার কাছে আসবে, একটা তারিখও নির্ধারণ করা হয়েছে। সেই তারিখের মধ্যে মা ছেলে এক হবে। আচ্ছা বন্ধুরা, এইটা একটা খবর মানে প্রচার হলো। নেক্সট প্রচার হচ্ছে আজকে কৃষাণু বাবার কাছেই থাকবে, বাতকুল্লায় তার নিজের বাড়িতেই থাকবে। আমি ঠিক বুঝছি না বন্ধুরা, হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, যে কোনো কোর্ট বলো, যে কোনো একটা সিদ্ধান্তে তো আসবে, তাই না? একটা সিদ্ধান্তে তো মানুষ আসে, তাই না? এদের সিদ্ধান্ত কি? একবার টিনা বলছে আমার কাছে ছেলে এসে যাবে, তার জন্য যত মানে কেনাকাটা শুরু করে দিয়েছে, আমাদের সবাইকে ভিডিওতে দেখাচ্ছে। আংটি পর্যন্ত কিনে নিয়েছে ছেলের জন্য। খুব স্বাভাবিক, এতদিন পর মা সন্তানকে পাবে, একটা মানে মা তার ছেলেকে কোলে পাবে, খুব স্বাভাবিক আনন্দের কথা। এবার আজকে ভিডিওতে দেখছি সন্দীপ বলছে, ডিজিটাল ভিখারি বলছে যে কৃষাণু তাদের কাছেই থাকবে, কৃষাণু কোথাও যাবে না, তোমাদের জন্য খুব খুশির খবর। এবং সেই জন্য মিষ্টিও খাচ্ছে, নিজেও খাচ্ছে, মাকেও খাওয়াচ্ছে। এবার বলো তো বন্ধুরা, এই বিষয়গুলো তোমরা কি, এর থেকে কি সিদ্ধান্ত লাভ করলে? তোমরা একটু চিন্তা ভাবনা করো তো। আমি বলছি যে ছেলে আমার কাছে থাকবে, আমার হাজব্যান্ড বলছে ছেলে আমার কাছে থাকবে। দুজনেই হেসে হেসে বলছি। ছেলে এবার আমার কাছে এসে গেল, আমি বলছি ছেলে আমার কাছেই থাকবে। এই মধ্যেখানটার গ্যাপটায় তোমরা কি বুঝবে এখানটায়? এখান থেকে তোমরা কি পাচ্ছ? গ্যাপটার থেকে কিছু পাচ্ছ কি? না,
এর মধ্যে কিচ্ছু নেই, এটা জাস্ট একটা নাটক চলছে, জাস্ট সন্দীপ টিনার নাটক চলছে। এবং সন্দীপ এই নাটকটা একদম অনেক ভিডিও আগে তোমরা দেখো, সন্দীপ কিন্তু এটা আমাদের কাছে ডিক্লেয়ার করেছিল, আমি দুটো চ্যানেল নিয়ে একটা নতুন কিছু চিন্তা ভাবনা করছি, সেই ভিডিওটা তোমরা দেখো। অনেকে বলছে না মাল রিকভারিটা কোনো নাটক হয় না, এতবার কোর্টে যাওয়াটা কোনো নাটক হয় না, ম্যাডামের সমাজসেবিকা ম্যাডামের এত বলা কোনো নাটক হয় না। ভাই এই পুরোটাই কিন্তু আমার কাছে নাটক বলে মনে হচ্ছে। যদি নাটকই না হয় তা ছেলে তো মার কাছেও থাকবে বাবার কাছেও থাকবে, এটা তো ছেলের মা বলেই দিয়েছে, সেই মাল রিকভারির সময় ওর বাড়ির থেকে আসার দিনই বলে দিয়েছে। তাহলে এখনও কেন এই জিনিসটা নিয়ে এত জলঘোলা হচ্ছে? সন্দীপ একবার বলছে, এই আজকেই বললো মিষ্টি খেতে খেতে খুশির খবর তোমাদের দিলাম, মানে ভিউয়ার্সদের উদ্দেশ্যে। এবার টিনাও দেখাচ্ছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে ছেলের জন্য আংটি কিনে দেখাচ্ছে, আংটি কেনা হয়ে গেছে, জামা কাপড় কেনা হয়ে গেছে, এবং একটা তারিখও ঠিক হয়ে গেছে, সেই তারিখে মা ছেলে এক হবে মে মাসে। এটা মে মাস তো এপ্রিল মাসে না কোন মাসে সেটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, এক হবে। তাহলে বলো তো বন্ধুরা, তোমরা বলো তো যে কোনটা সত্যি কোনটা মিথ্যে তোমরা বুঝবে? কোনটা সত্যি, কার কথা, সন্দীপের কথা সত্যি হবে না টিনার কথা সত্যি হবে? মানে কৃষাণুর মায়ের কথাটা সত্যি হবে না কৃষাণুর বাবার কথাটা সত্যি হবে? একটা তো সত্যি মিথ্যের মধ্যে আছে, তাই না? একজন তো সত্যি একজন মিথ্যে বলছে, তো এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু এদের মধ্যে দুজনেই মিথ্যে কথা বলছে। এটা সম্পূর্ণ নাটক, এটা সম্পূর্ণ নাটক চলছে। এরা ভিউজ কামাবার জন্য এত নোংরা খেলায় মেতেছে, এরা একমাত্র ভিউজ কামাবার জন্য, ওদের চ্যানেল গ্রো করার জন্য। ওই 3 তলা বাড়ি উঠছে, ওদিকে টিনাও জায়গা কিনবে, তার বাড়ি করবে। সবাই করুক, পয়সা কামাবার জন্য সবাই এসছে, কিন্তু এতখানি ডেলি ব্লগাররা লাইফস্টাইল ব্লগাররা যে এতখানি নোংরা খেলা খেলবে ভাই। আজকে আমি কাউরির হয়ে কথা বলবো না, একদম নিরপেক্ষ ভিডিও করব, কারণ রোজই তো কাউরি না কাউরি হয় এর নয় তার সাপোর্টে ভিডিও করি। নিরপেক্ষ ভিডিও তো খুব কম করি, হ্যাঁ করি, আমি নিরপেক্ষ ভিডিও করি, করতে ভালোবাসি, কিন্তু আজকে ঠিক তেমনি একটা নিরপেক্ষ ভিডিও করলাম, কাউরির হয়ে বলবো না। দুজনারই একসাথে খেলা চলছে এটা বন্ধুরা, না টিনার হয়ে বলবো না সন্দীপের হয়ে বলবো, এখানে আমি কাউরির হয়ে বলবো না। আমি যেটা দেখছি, আমার যেটা মনে হচ্ছে ওদের ভিডিও দেখে, সম্পূর্ণ একটা খেলা নাটক তৈরি করে এই নাটকটা সন্দীপ আর টিনা আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। এবং এর সাথে ইনভলভ অনেকে আছে, নাম তো এখানে বলা যাবে না, অনেকে আছে, তারা মোটামুটি এর কিছু জানে, ভালোই জানে। সবটাই নাটক এবং প্রত্যেকটাই ভিউজ কামাবার জন্য হচ্ছে, আর কিচ্ছু না বন্ধুরা, এর মধ্যে আর কিচ্ছু নেই। এই যে এতদিন ধরে নাটক করছে না, আমরা তো বোকার মতো কৃষাণু মায়ের কাছে যাক, সন্তান মা ছাড়া থাকে কি করে, এত ছোট বাচ্চা মায়ের জন্য কি কাঁদেনি বলছি তো। আবার বলছি কৃষাণু তো বাবার কাছে খুব ভালো আছে, বাবা তো ডিজিটাল ভিখারি, ভিক্ষাবৃত্তি শেখাবে, এছাড়া তো ওকে কিছু দেখলাম না। সবটাই তো আমরা বলছি, তাই না? সবটাই তো আমরা বলছি বন্ধুরা। আমাদের মানে আমাদের মতোই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কাউরি হয় সন্দীপের না হলে টিনার পক্ষ নিয়ে তো ভিডিও করছি, নিরপেক্ষ ভিডিও। এখনো পর্যন্ত এই বিষয়ে আমি একটা করেছিলাম, অনেক আগে করেছিলাম, তা আজকে ভাবলাম এদের ভিডিওগুলো দেখে না, আজকে আমার মনটা কিন্তু এদের পক্ষপাতিত্ব কাউরির জন্য মানে না, সন্দীপের তো আমি নই, টিনার হয়েও আমার আজকে বলতে ইচ্ছাই করছে না। আজকে মনে হলো আমার যে আমি নিরপেক্ষ ভিডিও একটা দিই না ভাই, খুব দরকার এটা, কারণ দুজনারই নাটক, দুজনার মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং আছে, দুজনার মধ্যেই গটাপ আছে, এবং দুজনারই ফুল ফর্মে এটা নাটক হচ্ছে। নাটকবাজি বলতে যায় মানে চলতি ভাষায় আর ভদ্র ভাষায় নাটক, সেই নাটকবাজি এটা হচ্ছে বন্ধুরা, আর কিচ্ছু হচ্ছে না। সবাইকে বোকা বানিয়ে ওরা ওদের চ্যানেল গ্রো করছে এবং ভিউজ কামাবার জন্য এই নোংরা খেলায় ডেইলি ব্লগ লাইফস্টাইল ইয়ং জেনারেশনটা মেতে উঠেছে। চারিদিকে দেখো তোমরা ওয়াইটিতে কার নাম বলবো, প্রীতম রিমি, দিশানি দেখো, এদিকে সন্দীপ টিনাকে দেখো, ওদিকে পি ব্লগের ওই মেয়েটা নাকি প্রিয়া নাকি, হ্যাঁ প্রিয়া, ওদিকে দেখো মানে সবার
চূড়ান্তে যে নাটকটা শুরু করেছিল তারপর থেকেই তো এগুলো শুরু হলো। ওই মেয়েটা কি মন্দিরা সোমনাথ। তারপরে দেখো আরেকজন ওই মন্দিরা সোমনাথের এই পিয়ারি বন্ধু ছিল, মিতুল নাকি নাম একটা মেয়ে, মানে ইয়ং জেনারেশন। এরা প্রত্যেকে ভাই নাটকে মেতেছে ভিউজের জন্য, পয়সার জন্য। সবাই আমরা কষ্ট করে করছি, রীতিমতো খেটে সারাদিন কন্টেন্ট খুঁজে তবে আমরা এখানে সমালোচনা করতে বসছি। কিন্তু এরা হচ্ছে নাটকবাজি। আমাদের ডেলি ব্লগও আছে, সেটা সম্পূর্ণ নিজেদের মধ্যে, যেটা ডেলি ব্লগ লাইফস্টাইল সেইভাবেই করি। যেদিন দেখছি এইটুকু পারছি সেইটুকুই ছাড়ি, যেদিন দেখছি যে এতটা পারছি এতটাই ছাড়ি, যেটা একদম স্বাভাবিক সেইভাবেই আমাদের ব্লগ যাচ্ছে। কন্ট্রোভার্সি ব্লগও যাচ্ছে, ডেলি ব্লগ লাইফস্টাইলটাও তাই হচ্ছে বন্ধুরা। কিন্তু এরা এই ইয়ং জেনারেশন ওই মন্দিরা করার পর থেকে সবার ওই রং লেগেছে, ওই রঙে ওই হাওয়ায় সবাই ডানা মেলে উঠতে শুরু করে দিয়েছে। আর আমাদের ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে, রীতিমতো বোকা বানাচ্ছে দিনের পর দিন। বুঝতে পারছো? তোমাদের জ্ঞানচক্ষু খোলো, জাগো তোমরা, এবং এদের সমস্ত কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করা বন্ধ করো। তাহলেই দেখবে অটোমেটিক্যালি এদের কিন্তু ভিউজ কমে যাবে। ভিউজ কমলেই ওদের স্বাভাবিক সবার মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে এবং নাটকবাজি বন্ধ হয়ে যাবে। 365 দিন ভিউয়ার্সদের নিয়ে বোকা বানানো, তাদের ইমোশন নিয়ে খেলা, তাদেরকে দিনের পর দিন ছোট বড় কথা বলা, এবং তারাও যে সারাদিন অপেক্ষা করে বসে আছে ভিডিও কখন আসবে। তারা ভগবানের কাছে দিনের পর দিন প্রে করছে, এর জন্য তার জন্য এক একজনের জন্য এক একজন করছে। এই নোংরামিটা এরা বন্ধ করলেই আমরা আমি তো পরে ভিউয়ার্স, আগে এখন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু একটু পরে তো ভিউয়ার্স আমিও। সবাই ঠিক হবে। আমাদের সকল বন্ধুরা জাগো এবারে। এই ডেলি ব্লগ লাইফস্টাইল যারা দেখাচ্ছে ইয়ং জেনারেশন, এদের নাটক এবার বন্ধ করার ভীষণ দরকার। এই নাটক আমরা ছাড়া এরা কেউ বন্ধ করতে পারবে না, ভিউয়ার্সরা ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। একমাত্র ভিউয়ার্সরাই এদের উত্তর দিতে পারবে। কোনো দরকার নেই তো কিষাণুর মঙ্গল হোক, কিষাণুর বাবার মঙ্গল হোক, কিষাণুর ঠাকুরদার মঙ্গল হোক, ঠাকুমার মঙ্গল হোক, ওদিকে টিনার কিষাণুর মায়ের মঙ্গল হোক, কিষাণুর ঠাকুমার মঙ্গল হোক, এই দিম্মার, তারপরে ঠাম্মির, ওর দাদুর, ওর মামার, ওর মামির, আমাদের তারপরে ওদিকে মন্দিরার, সোমনাথের, ওদের মেয়ের, ওদিকে পিয়ার বরের, পিয়ার বাচ্চার, তারপরে এদিকে প্রীতম, রিমি, দিশানি, ওদের ফ্যামিলি, এসব মঙ্গল হোক এবার কিন্তু বন্ধ করা ভীষণ দরকার। এরা ভীষণভাবে নাটক করছে আর সকল ভিউয়ারদের ভীষণভাবে ঠকাচ্ছে পয়সার জন্য। সম্পূর্ণ আজকে সন্দীপের মুখ দেখে বোঝা হয়ে গেছে, এবং অনেক দিন আগেই আমি এদের মুখ দেখে বুঝতে পেরেছি যে এই ছেলে মেয়েগুলো প্রত্যেকটা ছেলে মেয়ে নাটক করছে। প্রিয়াকে দেখো, ছেলের অত বড় একটা ট্রিটমেন্টের কথা বলে, বিএমটির মতন ট্রিটমেন্টের কথা বলে, তারপরে কি নোংরামি শুরু করলো। দান ধ্যান সাধু সন্ন্যাসী দাতাকর্ণ হয়ে গেল। বুঝতে পারছো তোমরা? মন্দিরা তো সবার আগে আছেই, ওদিকে প্রীতম, রিমি, দিশানি দেখো। আজকে কিন্তু আমি নিরপেক্ষ ভিডিও করছি, কাউরির হয়ে বলতে আমার কিন্তু ঘেন্নাই করছে বলতে পারো, সরি। অনেকবার স্নান করছি তো, অনেকবার 7-8 বারে বেশি হয়েছে, একটু তো হবেই, 19-20 তো হবেই। তো যাই হোক, আমার কাউরির বিরুদ্ধে বলতে কিন্তু আজকে ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ আমি এই নাটক, সম্পূর্ণ নাটক, এগুলো সম্পূর্ণ এটা নাটক চলছে। যেরম সন্দীপ টিনা করছে, যেমন প্রীতম রিমি করছে, দিশানি করছে, যেমন কি বলবো মন্দিরা সোমনাথ করছে, যেমন পিয়া করছে। আবার একটা পিয়ার বন্ধু এসেছিল মিতুল নাকি, সেও শুরু করেছিল, তারটা খুব একটা জমে ওঠেনি, এটা খুব একটা জমাতে পারলো না। এরকম অনেকে আছে, সবার নাম তো আমার মনে নেই, অনেকে আছে। পুরো এটা নাটক, ভিউজের জন্য, পয়সার জন্য। ভাই পয়সা যদি আমার ক্যালি দেখিয়ে করতে পারি তো ঠিক আছে, এই নোংরা ক্যালি তো সবার আছে, তাই দেখিয়ে পয়সা ইনকাম করা আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে। মানে পয়সা কামাবার জন্য হাজার হাজার মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে। তাদের গুরুজন আছে, সমবয়সী আছে, সবার কি বলবো ইমোশন নিয়ে খেলা হচ্ছে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা অন্যায় অপরাধ করা হচ্ছে। এরা কিন্তু ভয়ঙ্কর অন্যায় অপরাধ করছে। এবার ইমিডিয়েট এই চ্যানেলগুলোর নাটক বন্ধ হোক, প্রত্যেকটা চ্যানেলের নাটক বন্ধ হোক।
কিছু নিজের কন্টেন্ট থাকলে, নিজের কিছু ক্যালি থাকলে দেখান, তাই দেখিয়ে মানুষ দিক, ভিউয়ার্স কামাক। কিন্তু এই নাটকবাজি তো এক্ষুনি আমি চালু করতে পারি, যে কেউ করতে পারি, আমার সকল বন্ধুরা করতে পারে এই নোংরা নাটক। কিন্তু কই আমরা তো এখনো তাইতে আগ্রহী হইনি। আজ এই হয়েছে আমার, কাল তাই হয়েছে, কেন ভাই? তাই বলে লোকের থেকে পয়সা চাওয়া, লোকের থেকে সহানুভূতি করানো, লোকের থেকে ভিক্ষাবৃত্তি করানো, লোকের মন নিয়ে মানসিকতা নিয়ে খেলা করা ভিউয়ার্সদের একদম ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। আজকে সম্পূর্ণ নিরপেক্ষ ভিডিও করলাম, এবং যার ভালো লাগবে লাগবে, যার মন্দ লাগবে লাগবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি একটা মানুষ, আমার সম্পূর্ণ অধিকার আছে আমার নিজের ভিডিও, নিজের চ্যানেল, সম্পূর্ণ অধিকার আছে স্বাধীনভাবে বক্তব্য রাখার। তাতে আমার কাউরির ভালো লাগলে লাগবে, মন্দ লাগলে লাগবে, আই ডোন্ট কেয়ার। সত্যি কথা সত্যিভাবে বলাই বুদ্ধিমানের কাজ, এবং মনুষ্যত্বের পরিচয় দেওয়া। সবার আগে একটা মানুষ। এই ছেলে মেয়েগুলো প্রত্যেকটা খেলা করছে, প্রত্যেকটা নাটক করছে, প্রত্যেকে ভিউয়ার্সদের নিয়ে খেলা করছে, ইমোশন নিয়ে খেলা করছে। আমরা আমাদের এখানে যত ভিউয়ার্স আছে, শুভাকাঙ্ক্ষী বলো, প্রত্যেকেই তো এক একজনের শুভাকাঙ্ক্ষী, তাদের ইমোশন নিয়ে এরা খেলা করছে। সুতরাং এরা গুরুতর অপরাধ করছে, গুরুতর অপরাধ করছে। আমার মনে হয় ইউটিউব চ্যানেল থেকে এদের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে কঠোর শাস্তি নাও, কঠোর শাস্তির দরকার। কন্টেন্টের মতন থাক, ছ্যাবলামি মারা কন্টেন্ট যেন না হয়, তাহলে মানুষ অরিজিনাল রূপটাকে ভুলে যাচ্ছে। সম্পূর্ণ নাটকবাজি চলছে এখানে। পয়সার জন্য এত নিচে নামতে পারে এরা, আজকে বলতে বাধ্য হলাম। কাউরির হয়ে আমি কথা বলবো না, আমি আমার আজকে বক্তব্য খুব স্বাধীনভাবে পেশ করলাম। এই নোংরা খেলা ইমিডিয়েট বন্ধ করা উচিত। এদের সকল ভিউয়ার্সদের উচিত কমেন্ট সেকশন বন্ধ করা, এবং সম্পূর্ণ লাইভ বন্ধ করা, ভিউ দেওয়া বন্ধ করা। দেখবে অটোমেটিক্যালি এরা লাইনে ফিরে আসবে। কারণ আমরাই তো দেখতে চাইছি এদের নোংরামিটা। এরা তো আমাদের দিনের পর দিন নোংরামি দেখাচ্ছে না। আজ এই হলো, কাল তাই হলো, পরশু সেই হলো। ওদিকে দেখো প্রীতম রিমি, দেখো এক রিমিকে নিয়ে কোর্টের চত্বরে দাঁড়িয়ে থাকছে, কত কিছু কেচ্ছা কেলেঙ্কারি লাইভে দেখাচ্ছে। দিশানিকে নিয়ে হচ্ছে, তারপরেও আবার রিমিকে ফিরিয়ে আনলাম, ওর মা আসছে। তাহলে তোমরা বলো এর থেকে কি পাচ্ছ? এই যে ডেলি ব্লগ লাইফস্টাইল যারা দেখাচ্ছে ব্লগাররা, এদের থেকে আমাদের মতন লোকরা কি পাচ্ছে? কন্ট্রোভার্সি করছি বলে কি পাগলের মতন কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করব? কন্ট্রোভার্সি করব, সুন্দর একটা কন্টেন্টের প্রতিবাদ করব। এই নোংরামি খেলায় তো মারতে পারবো না, না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কি যে যেদিকে দৌড়াবে তার পেছন পেছন দৌড়ে সেই ল্যাস ধরে দৌড়াবো, আর আমি নোংরামি নিয়ে কন্ট্রোভার্সি করব? এটা কি কোনো মনুষ্যত্বের পরিচয়? সবাই তো এক শিক্ষায় শিক্ষিত নয়, না? সুতরাং আমার বিবেকে বাঁধছে, এবং আমি সত্যি কথা বলতে ভালোবাসি সব সময়, অল টাইম আমি সত্যি কথা বলতে ভালোবাসি। নাটকবাজি এবার বন্ধ করতে হবে। আমি এদের অনেক, টিনার হয়েও অনেক ভিডিও করেছি, অনেক আগে সন্দীপের হয়ে ভিডিও করেছি, কিন্তু দেখছি প্রীতমের হয়ে দু একটা করেছি, পিয়াকেও বলেছি। কিন্তু ভাই কেউ ঠিক না, কেউ ঠিক না, কেউ ঠিক না। এরা সব এক লাইন দিয়ে চলছে ভিউজের জন্য। ওই মন্দিরার দেখা দেখি সবাই সেই লাইনে, এই সব কটা এই নিউ জেনারেশন সেই লাইনে চলছে, যার জন্যই আজকে একই কন্টেন্ট হয়ে যাচ্ছে, একই সাবজেক্ট হচ্ছে। এই টিনাই গেল, টিনার ছেলে আজকে এই বললো, এত তারিখে টিনা উঠলো কোর্টে, ওই হাসনাবাদে গেল, ওই ওর বাবা নিয়ে গেল, এদিকে সন্দীপ হয়ে গেল, ওদিকে জাস্ট দিদি গেল সাথে, আজকে টাকিতে গেল দেখা হতে। বলো তো বন্ধুরা, এই কন্টেন্ট ধুয়ে কতদিন জল খাবো? এই কন্টেন্টের ওপর ভিডিও করতে কতদিন ভালো লাগবে? তোমরাই বলো তো, কতদিন ভালো লাগবে? তোমাদের কি ভালো লাগছে? আমার তো ভালো লাগছে না। তোমাদের কি সত্যি ভালো লাগছে? একই নাটক, একই সাবজেক্ট, একই লোক, তোমাদের ভালো লাগছে? আমার কিন্তু একদম ভালো লাগছে না। ওই জন্য কন্ট্রোভার্সি করতেও অনেক চিন্তা করতে হচ্ছে যে কাকে নিয়ে করব, কোথায় কন্টেন্ট, কাকে নিয়ে করব। একটা এমন কন্টেন্ট করব যে কন্টেন্ট থেকে মানুষ কিছু শিক্ষা পায়। এইটা নোংরামি খেলা খেলছে, এর ওপরে বেস করে আমি কতদিন ভিডিও করব?
কতদিন আমি এর উপরে বেস করে ভিডিও করব? কি পাবো এর থেকে? কি পাচ্ছি? কি তোমাদের দিতে পারছি? বা আমি নিজেও কি পাচ্ছি যে আমি স্যাটিসফাই হয়ে ভিডিও করব? না বন্ধুরা, একদম ভালো লাগছে না। বাধ্য হয়ে আজকে আমাকে এই ভিডিওটা নামাতেই হলো। এবং এটা ভেরি ভেরি আর্জেন্ট ভিডিও হবে বন্ধুরা, ভেরি ভেরি আর্জেন্ট ভিডিও হবে। তোমরা সবাই মানে আওয়াজ তোলো যে নাটক বন্ধ করে নিজেদের ক্রিয়েটিভিটি দেখাও। ওয়াইটি ক্রিয়েটিভিটি দেখাবার জায়গা, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভিটি দেখে, কোনো নোংরা জিনিস দেখতে ভালোবাসে না, সেইটা তোমরাও বলো দেখাতে। তবেই এদের এই মানে কি বলবো, নিউ জেনারেশন যারা ডেলি ব্লগ লাইফস্টাইলে আছে তারা কিন্তু নোংরামি আস্তে আস্তে ঠিক বন্ধ করবে, ঠিক বন্ধ করবে। সম্পূর্ণ নোংরামি চলছে তোমাদের ঠকিয়ে, ভিউয়ার্সদের বোকা বানিয়ে এরা নিজেদের আখের গোছাচ্ছে। এছাড়া আর কিচ্ছু ভিউয়ার্সদের সাথে এদের কোনো রিলেশন নেই। তোমরা 2 দিন বন্ধ করো, 3 দিনের দিন দেখো আবার একটা নতুন নাটকে এরা মেতে যাবে। নতুন নাটক, নতুন কোনো পথ খুঁজবে নাটকের। যাই হোক বন্ধুরা, এই নিরপেক্ষ ভিডিও আমি নামাবো এবং আমি ভেরি ভেরি আর্জেন্ট ভিডিও এটা ছাড়ছি। যার তোমাদের মনে হবে যে না আমি ঠিক বলেছি, অবশ্যই একটা কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক দিয়ে দিও প্লিজ, আর একটু পাশে থেকো। কারণ আমি এই জিনিসগুলো নিতে আবার ভালো লাগছে না। সবার মানসিকতা তো সমান নয় না। অনেকে এর পেছনেই দৌড়ে 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 দিনে 4-5টা ভিডিও নামাচ্ছে। এইটি না এই বললো, এইটি না ওইখানে গেল, এই সন্দীপ এই করলো, ওই প্রীতম এই বললো, ওই দিশানি এই করলো, ওই রিমি এই করলো, ওইদিকে ওই এপি ব্লগের কি মেয়েটার নাম মনে থাকে না, প্রিয়া এই বললো। ভাই আমি এগুলো অসুবিধা হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে। কিছু কন্টেন্ট নেই, কিচ্ছু কন্টেন্ট নেই এখানে, কিচ্ছু কন্টেন্ট নেই আমার মতে। সকলের মতের কথা তো আমি এখানে বলতে বসিনি, আমি আমার মতের বলছি। মানে কিচ্ছু কন্টেন্ট নেই, ওই একই চরকা কেটে যাচ্ছে, সবাই একই চরকা কেটে যাচ্ছে। টিনা বললো, সন্দীপ বললো, সন্দীপের বাবা বললো, ঠাকুমা বললো, মা বললো, জাস্ট দিদি বললো, ওদিকে প্রীতম দিশানি বললো, ওদিকে আরও কেউ কেউ বললো, একই চরকা কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে। জাস্ট মানে কি বলবো, কিচ্ছু কন্টেন্ট নেই এখানে। তবে হ্যাঁ, এখানে ওয়াইটি সাফ করার জন্য যে সমাজসেবিকার রূপে যে বহুরূপী ঢুকেছেন তার বিরুদ্ধে এবং জাস্টের বিরুদ্ধে কঠোর শাস্তির দরকার, কঠোর শাস্তি। এবং এই ডেলি ব্লগ যারা করছে এদের একটা শিক্ষা দেওয়ার দরকার, যে কন্টেন্ট থাকলে দাও, ক্যালি থাকলে দেখাও, নাহলে বন্ধ করে দাও। দিনের পর দিন ভিউয়ার্সদের ঠকানো বন্ধ করো। আমাদের মানে ভিউয়ার্সদের দয়াতেই তো ওয়াইটিতে সকল ভিডিও চলছে না, পয়সা কামাচ্ছে, পয়সা ব্যাংকে ঢুকছে শুধু ভিউয়ার্সদের দয়াতে। সেইটা বন্ধ করুন, ইমিডিয়েট সেটা বন্ধ করুন। এই নোংরা জিনিস দেখতে আর ভালো লাগছে না, কারণ এ শেষ হবে না। রামায়ণ মহাভারত শুরু হয়েছিল, শেষ হয়েছে, কিন্তু এ শেষ হওয়ার নয়। আমি দেখতে পাচ্ছি এই সিরিয়ালগুলো শেষ হওয়ার নয়, কারণ এদের এত বেশি লোক, কাঁচা পয়সা আসছে না, কাঁচা পয়সা ঢুকছে ভিউয়ার্সদের দৌলতে, ততক্ষণে এরা ভিউয়ার্সদের ঠকাচ্ছে এবং ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা করছে। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম এবং এই ভিডিওটা ভেরি ভেরি আর্জেন্ট ভিডিও হবে বন্ধুরা, তোমাদের বলেই রাখলাম। কঠোর প্রতিবাদ করা উচিত। বইটি একবারে সত্যি সত্যি নোংরা হয়ে গেছে, নোংরার আখড়া তৈরি হয়ে গেছে। দেখো যারা কুকিং চ্যানেল করছে, দেখো যারা সুন্দর সুন্দর ভিডিও ছাড়ছে, তাদের ভিডিওগুলো দেখো তোমরা গিয়ে, কত মানসিক শান্তি পাওয়া যাচ্ছে। সেখান থেকে যদি কিছু কন্টেন্ট পাই করা যায়, কিন্তু তাদের তো সবাই তো কন্টেন্টের জন্য ভিডিও করছে না, তাদের তো অবজেকশন থাকতেই পারে। যেমন আমার লাইফস্টাইল দেখালে আমি এখানে কন্টেন্ট কেউ যদি আমাকে বানায়, আমি কঠোর অবজেকশন করব না, একদম না। এখানে কোনো কন্টেন্টই দেওয়া যায়, আমি আমার লাইফস্টাইল দেখাচ্ছি। সবাই তো ভিখারি নয়, ভিক্ষাবৃত্তি করতে তো ইউটিউবে আসেনি। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই একটু পাশে থেকো, তাহলে খুব ভালো লাগবে, মনের জোর পাবো এবং নিরপেক্ষ ভিডিও ভীষণভাবে নেওয়ার চেষ্টা করব, ভীষণভাবে চেষ্টা করব। যেখানে যেটা দেখবো
যেটা দেখছি সবাই আমরা দেখতে পাচ্ছি, আমি সেই বিষয়ে প্রতিবাদ করব। সেই বিষয়ে যেখানে দেখব হ্যাঁ আমার মনে হচ্ছে যে এখানে আজকে প্রতিবাদ করার দরকার আছে, আমি কিন্তু প্রতিবাদের ঝড় তুলব। আমি একজন প্রতিবাদী মানুষ, প্রতিবাদের ঝড় তুলব এবং সত্যের সঙ্গে থাকতে, প্রকৃত সত্য বলতে যেটা বোঝায় সেইটার সঙ্গে থাকতে আমি বেশি ভালোবাসি। এই নোংরা খেলা খেলতে অসুবিধা হচ্ছে, এখানে কিচ্ছু কন্টেন্ট নেই, কিচ্ছু নেই। খুঁজে পেতে বানিয়ে টানিয়ে টেরিয়ে ফেরিয়ে আমাদের পয়সা রোজগারের জন্য করতে হচ্ছে। কোনো উপায় দেখছি না, আমরা বাধ্য হয়ে করছি, কারণ আমাদের তো কোনো দোষ নেই না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যেখান থেকে কন্টেন্ট পাবো তাই করব। আমি আজকে নিরপেক্ষ ভিডিও নেওয়ালাম, সকলের উদ্দেশ্যে আজকে নিরপেক্ষ ভিডিও দিলাম এবং ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা করব। যার যা দোষ দেখবো দুপক্ষের সেই নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। আমি এক পক্ষে চাটা ব্যাপারটা আস্তে আস্তে বন্ধ করে দেবো। যখন দেখবো হ্যাঁ চাটার দরকার আছে, কারণ আমাকেও তো এখানে টিকে থাকতে হবে, টিকে থাকতে গেলে যদি দরকার থাকে নিশ্চয়ই করব। কেউ তো আমার আপন নয়, কেউ শত্রুও নয়, আমার ভালোর জন্য আমি এখানে এসেছি। আমি দেখবো আমার যদি দুটো পয়সা আসে তখন আমি সেটাকে করব, আর আমি যদি মানবিকতায় যখন আটকাবে তখন আমি নিরপেক্ষ ভিডিও বিশেষ করে বেশি করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতন আসলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই একটু পাশে থেকো, একটা কষ্ট করে লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও, প্লিজ একটু দেখো। সব অনেকটা রাত্রি হয়েছে, গুড নাইট, টাটা।